কুমিল্লা শালবন বিহারের না দেখা স্থাপত্যগুলো নিয়ে আমার দ্বিতীয় তথা সমাপনী পর্বে আপনাদের স্বাগতম। শালবন বিহার ভ্রমণে সিংহভাগ হেরিটেজ প্রেমীরা মূলত যে স্থানগুলো ভ্রমণ করে, আমি সেখানে না গিয়ে মূল কমপ্লেক্সের চতুর্পাশে প্রায় 12টির মতো স্থাপত্যকে প্রথম পর্বে বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরেছিলাম। সেই পরিক্রমায় আজকে বিহারের 5টি ও বাহিরের 2টি স্থাপত্য বিস্তারিতভাবে তুলে ধরব। প্রথম পর্ব শেষ করেছিলাম এই স্থাপত্যটি আংশিক দেখিয়ে। এখান থেকে আজ শুরু করছি দ্বিতীয় পর্বটি। এই স্থাপত্যটি আশেপাশের অন্যগুলো থেকে একেবারেই ভিন্ন। চারদিকে 3টি স্তম্ভের সমন্বয়ে মোট 12টি স্তম্ভ রয়েছে এখানে। সর্বমাঝে রয়েছে স্তূপ। এর প্রত্যেক দিকের গড়ন একই রকম। স্থাপত্যটির ঠিক পেছনে মাটির নিচ থেকে আংশিক উঁকি দিয়ে রয়েছে আরেকটি স্থাপনা, যা এখনও উন্মোচনের অপেক্ষায় রয়েছে। এর গঠনরীতি প্রথম পর্বে দেখানো কিছু স্থাপত্যের অনুরূপ হবার সম্ভাবনা প্রবল। এর ঠিক পাশেই রয়েছে একই ধাঁচের আরেকটি আয়তাকার স্থাপনা, তবে মাটি থেকে বেশ কিছুটা উঁচু অবস্থানে বলে এর অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। সংযোগ কোনো সিঁড়িও নেই এটির সাথে। শালবন বিহারের না দেখা যতগুলো স্থাপত্য রয়েছে, তন্মধ্যে এই স্থাপনাটি গঠনরীতির বিচারে একেবারেই অনন্য। এর চতুর্পাশে পিলারগুলো বর্গাকার ধরনের, মাঝের স্তূপটি আয়তাকার। সংযোগ সিঁড়ি থাকায় ভেতরে সহজেই প্রবেশ করা যায়। স্থাপত্যগুলো উপর থেকে দেখতে অনেকটা এই রকম। এটির ঠিক পাশে অবস্থিত স্থাপত্যটি অনেকটা পূর্বে দেখার অনুরূপ। শালবন বিহারের অভ্যন্তরে এই গঠনরীতির স্থাপত্য 5 থেকে 6টি বিদ্যমান। বর্তমান সময় পর্যন্ত খনন কার্য অনুযায়ী এরপরে বিহারের অভ্যন্তরে আর কোনো স্থাপত্য উন্মোচিত হয়নি। হয়তোবা মাটির নিচে কিছু থাকলে থাকতেও পারে। শালবন বিহারের চতুর্পাশ ঘিরে এমন প্রচুর কক্ষ বিদ্যমান রয়েছে, যেগুলো এখানে আগত দর্শনার্থীরা নিয়মিতভাবেই ঘুরে দেখেন। সেজন্য আমি আজ বিহারের কক্ষগুলো বিস্তারিতভাবে দেখাচ্ছি না। এখন আমি চলে যাচ্ছি শালবন বিহারের মূল স্থানের বাহিরে অবস্থিত 2টি ভিন্ন রকমের স্থাপত্য দেখতে, যেখানে মানুষজন খুবই অল্প ভ্রমণ করে থাকেন। সুন্দর এই পথ ধরে এগোলে দেখা মেলে 4 কোণায় 4টি স্তূপের মাঝে অবস্থিত এই স্থাপত্যটি। সামনে থেকে দেখলে বোঝা যায় স্তূপগুলি বর্গাকার হলেও এগুলো উপরের দিকে মূলত গোলাকার ছিল। হাজার বছর ধরে
এখনও কারুকাজগুলো যে টিকে রয়েছে, এটি অবাক বিস্ময়ের জন্ম দেয়। শালবন বিহার থেকে খানিকটা দূরে এখানে আরেকটি স্থাপত্য বিদ্যমান, যা এখন পর্যন্ত দেখা সকল স্থাপত্যগুলো থেকে একেবারেই ভিন্ন। এই স্থাপত্যটি কাছ থেকে দেখলে পাহাড়পুরের সোমপুর বিহারের অনেকটা ছোট সংস্করণ মনে হয়। শালবন বিহারের একেবারেই এক কোণায় এটির অবস্থান বলে এখানে ঘুরতে আসা সকলের পদচারণা নেই বললেই চলে। কাছ থেকে দেখে প্রতীয়মান হয় এটি শালবন বিহারের একেবারেই ভিন্ন আঙ্গিকের একটি স্থাপত্য। এই ক্ষুদ্র বিহারটির সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো এর চারপাশে থাকা পাতা সদৃশ এই কৌণিক দিকগুলো। দূর থেকে দেখলে যা বোঝার উপায়ই নেই। শালবন বিহারের সর্বকোণের এই স্থাপনাটি দেখার মাধ্যমে আমি বিহারের অদেখা স্থানগুলো নিয়ে আমার দ্বিতীয় পর্বের এই সিরিজটি সমাপ্ত করছি। তবে যাওয়ার পূর্বে আমি আপনাদের শালবন বিহারের মূল কমপ্লেক্সটি ছাড়াও অন্য স্থাপত্যগুলোর মধ্যে সর্ববৃহৎ স্থাপত্যটি কিছুটা দেখাচ্ছি। এই স্থাপনাটিও বেশ বড় এবং আমার মনে আছে 90-এর দশকে শৈশবে যখন এখানে ঘুরতে আসতাম, তখন এই স্থানটি সম্পূর্ণ মাটির নিচে ছিল আর একটি পাহাড়ের ঢিবির মতো ছিল। সময়ের পরিক্রমায় মাটি খননে এসব প্রত্নতাত্ত্বিক স্থাপত্য ধীরে ধীরে উন্মোচিত হয়েছে আর জানান দিচ্ছে আমাদের সমৃদ্ধ অতীতকে। কুমিল্লার কোটবাড়িতে শালবন বিহার থেকেও আয়তনে বড় আনন্দ বিহার ও ভোজরাজার বিহার রয়েছে, যা সংরক্ষিত স্থানে পড়ায় সেখানে ভ্রমণ সহজতর নয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই সকল স্থানে পূর্বের খননে বহুমূল্য নানান প্রত্ন সামগ্রী আবিষ্কার করেছে, যা শালবন বিহারের পাশেই অবস্থিত এই ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। জাদুঘরের অভ্যন্তরের দৃশ্য ধারণের অনুমতি না থাকায় সে সকল প্রত্ন সামগ্রী আপনাদের দেখাতে পারলাম না। তবে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অনুরোধ রইল, কুমিল্লা শহরের বাহির থেকে যারা কোটবাড়িতে ঘুরতে আসবেন কমপক্ষে 2 দিন সময় হাতে নিয়ে আসবেন। তাহলেই আপনারা কোটবাড়ির এই সকল প্রত্নতাত্ত্বিক স্থান ও এই ময়নামতি জাদুঘর ভালো করে দেখার সুযোগ পাবেন। আগামীতে সময় সুযোগ করে দেখা হবে অন্য কোনো হেরিটেজ স্থান নিয়ে। সে পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন।